আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা লইবেন। আজ আমি আপনাকে দুইখান গল্প বলুম। গল্প দুইখানের মধ্যে একখানা দেখার পর অবশ্যই আরেকখানা দেখবেন। আশা করি আপনাকে ভালো লাগবো। আর আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব কইরা দিয়েন, তাহলে আমার একটু উপকার লাগবো। আমার প্রথম গল্প হইতাছে খাবার একটু দেখা বুঝা খাইও। পটল নামে এক ভদ্রলোক বাংলাদেশ থাইকা বিতাড়িত হইয়া ভারতে আইছে। এ দেশে আইসা বেগুসরায়ের নিকট এক গ্রামে বউ বাচ্চারে লইয়া বসবাস করতে থাকে। পরে খোঁজ করতে করতে বর্ধমানে একটা কাম পায়। প্রতি মাসে পটল বউ বাচ্চা লগে কিছু না কিছু জিনিস লোক মারফত পাঠায় দেয়। প্রথম মাসে সে বর্ধমানের নাম করা সীতাভোগ পাঠাইছে। দ্বিতীয় মাসে পাঠাইছে শক্তিগড়ের বড় বড় ল্যাংচা। তৃতীয় মাসে পাঠাইয়া দেয় 2 ডজন বড় বড় মোমবাতি। গ্রামে কেরোসিনের অভাব, তাই মোমবাতি পাঠায় দেয়। এর কয়দিন বাদ পটলের বউ পটলের কে একখানা চিঠি লিখছে। পটল তো শিক্ষিত নয়, তাই সে এক শিক্ষিত বন্ধুর কাছে চিঠিখানা লইয়া গিয়া কয়, বন্ধু, এ বউ আমার একটা চিঠি দিছে, তুই চিঠিটা পড়িয়া কত কি লিখছে। কই দেখি, শোন তাহলে কি লিখছে। পূজনীয় সু, প্রথমে তুমি আমার প্রণাম নিবা, শরীর কেমন আছে জানাবা, কাজ কাম কেমন চলতেছে জানাবা। তুমি সামনের মাসে এখানে অবশ্যই আইসো। আসবার সময় পোলাপানের লগে কিছু আনবা। তুমি প্রথমে যে সাদা ভাতের মতন পাঠাইছিলা উয়া আইনো, উয়া খাইতে বেশ ভালোই লাগে। পরে ওই লম্বা ডান্ডার মতন নরম নরম খাইতে উয়াও আনবা, উয়া পোলাপানে খায় ভালো। আর শেষে যে ওই গুয়ার মধ্যে হুইট্টা পুরা সাদা লম্বা লম্বা জিনিস পাঠাইছিলা উয়া খবরদার আনবা না, উয়া খাইলে পোলাপানে খুব হাগে। হ্যাঁ রে পটল, তুই শেষের বার কি পাঠাইছিলি? আর কস না, আমাকে দেশে কেরোসিনের অভাব, তাই মোমবাতি পাঠাই দিয়েছিলাম। হালার বউ বাচ্চা মিলা মোমবাতি গুলা রে চিবায় চিবায় খাইছে। হায় রে কপাল! আরে খাবার জিনিস একটু দেখে শুনে তো খাইতে হয়। আজ আমরা প্রকৃতির মধ্যে বসে প্রকৃতির আলোয় পড়াশোনা করব, কেমন? হ্যাঁ স্যার, হ্যাঁ খুব স্যার, ভালো। খুব ভালো হবে। আচ্ছা, তোমরা বলো তো, বিভিন্ন ধরনের যোগের নাম বলো, যেমন জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ। তারপরে তোমরা বলো। স্যার, কর্মযোগ, মনোযোগ। স্যার, আরেকটা যোগ আছে স্যার, সব থেকে বড় যোগ। কি সেটা বলো? যোগাযোগ স্যার, যোগাযোগ না থাকলে কিছুই হবে না। আচ্ছা বিমল, তুমি বলো তো, বড় হয়ে তুমি কি হবে? আমি স্যার ডাক্তার হব, অনেক রুগী দেখব, অনেক টাকা হবে। প্রদীপ, তুমি বড় হয়ে কি হবে? আমি ইঞ্জিনিয়ার হব, বড় বড় বাড়ি বানাবো, নাম হবে, অনেক টাকা হবে। তাবলু, তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমি উকিল হব, মামলা লড়ব, ভালো উপার্জন হবে। রতন, তুমি কি হবে? স্যার, আমি এই বিমল, প্রদীপ, টাবলুকে
দিয়ে সব টাকা কেড়ে নেব। আমার সব থেকে বেশি টাকা হবে।